দেখুন, আমাদের তো সেই জায়গা থেকে দাবি ছিল যে এই যে প্রত্যেকটা হাসপাতালে, প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে এই যে ভয়ের রাজনীতি গড়ে উঠছে, যার আলটিমেট, যার মানে কি বলবো, চূড়ান্ত পরিণতি আমাদের অভয়ের মতো ঘটনা। সেই ঘটনাকে স্ট্রাকচারালি ঢুকতে গেলে প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক নির্বাচন করতে হবে। সেই জায়গা থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং এ বলেছিলেন যে 2025 সালে মার্চ মাসে নাকি অন্তত আরটি ইলেকশন উনি করবেন না, বলেছিলেন অন্তত ছাত্র সংসদ নির্বাচন হবে। কিন্তু এই ভয়ের রাজনীতির পান্ডারা যদি সেখানে উৎখাত না করা যায়, তারা যদি আবার সেই নির্বাচন প্রক্রিয়াকে কি বলবো প্রভাবিত করতে চেষ্টা করেন, সেটা দেখতে হবে আমাদের প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং যদি 2025 সালেও এই নির্বাচন না হয়, যদি কথার খেলাপ হয়, তাহলে এটাই বুঝতে হবে যে আসলে সরকার এটাই চায়, যে প্রত্যেক অলরেডি বোঝা যাচ্ছে সরকার কি চাইছেন, স্বাস্থ্যমন্ত্রী কি চাইছেন। স্বাস্থ্যমন্ত্রী চাইছেন অন্তত, বাকি ক্ষেত্রে কথা আমরা জানি না, অন্তত স্বাস্থ্য ক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে থ্রেড কালচার যাতে বজায় থাকে, এটাই তারা চাইছেন, এটাই পরোক্ষে তারা মদত দিচ্ছেন। প্রত্যেকটা জায়গায় এই যে হাইকোর্টে বিভিন্ন সাসপেনশনের অভাবে, যে সাসপেনশনের অর্ডার, তার বিরুদ্ধে যে পিটিশন ফাইল হচ্ছে, তাতে যে মামলাগুলো চলছে, সেখানে কলেজের প্রিন্সিপালকে রিপ্রেজেন্ট করার জন্য উকিল দেওয়া হচ্ছে না। সরকারি যে উকিলদের পাঠানো হচ্ছে, সেই উকিলরা বয়ান পাল্টে দিচ্ছেন। প্রিন্সিপালদের ওপর চাপ দেওয়া হচ্ছে যে আপনি বলুন যে সাসপেনশন করে আমি ভুল করে ফেলেছি, বলুন যে আমাকে ঘেরাও করা হয়েছে, সেই জন্য আমি সাসপেন্ড করেছি। এই চাপ প্রত্যক্ষভাবে ওপর থেকে আসছে, আমরা জানি কোথা থেকে আসছে। হয়তো নবান্নের মিটিং এ যখন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অভিযোগ করলেই তাকে অভিযুক্ত বলা যায় না, আজকে সেটা তারই প্রতিফলন। তারাই পক্ষ নিচ্ছেন, এই থ্রেড কালচারের বিরুপক্ষ এদেরই পক্ষ নিচ্ছেন। আরজি করের যে থ্রেড কালচারের যে মামলা, সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। তার কারণ তারা জানে যে এই ক্ষেত্রে প্রমাণ অনেকটা বেশি রয়েছে, সেই জায়গা থেকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। ফলত সরকার, স্বাস্থ্যমন্ত্রী তিনি কার পক্ষ নেবেন, থ্রেড কালচারের পক্ষই যে নেবেন, সেটা আস্তে আস্তে সুস্পষ্ট হয়ে উঠছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই জারি থাকবে, রাজপথে, লড়াই জারি থাকবে আদালতে, লড়াই জারি থাকবে আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।